বর্তমান সংবিধান যা আমাদের আছে সেটা কি আয়তনে ছোট, অনেকে বলছেন যে ছোট করা যায় কিনা, আরেকটু মানে কমিউনিকেবল সাধারণ মানুষের বোধগম্য করে তোলার ক্ষেত্রে সেই ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনাটা কি? আমরা তো পরামর্শ দেব, সুপারিশ দেবো। আমরা এই সুপারিশটা করব। একটা হচ্ছে যে ভাষার, যে এটা যেন সহজবোধ্য হয়, মানুষ যেন বুঝতে পারেন যে এই সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। এটা তাকে বুঝতে হলে এইটাকে সহজ ভাষায় লিখতে হবে, যাতে করে মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। সে যেন মনে করে এ হচ্ছে তার সুরক্ষার কবচ। এটা যেন সে বুঝলে তারপরে এটা মনে করতে হবে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে, হ্যাঁ, এটা আমরা মনে করি যে আরও ছোট করে আনা দরকার। অনেকগুলো মানে তফসিল আছে যেগুলো হয়তো নিঃসন্দেহে বাতিল হয়ে যাবে বলে আমরা আশা করছি। যে আমরা প্রস্তাব করব যেগুলি যেন যেমন যেমন দুই একটা, যেমন ধরুন তফসিলের শুরুর দিকে মানে বিশেষ বিশেষ বক্তৃতাও অন্তর্ভুক্ত হয়েছে। আমরা 120টা দেশের সংবিধান দেখেছি, মানে রেয়ারলি আমরা দেখেছি যে এরকম বক্তৃতা, যদি থেকেও থাকে এত কম যে প্রায় মানে মানে ইনসিগনিফিক্যান্ট আর কি। এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা আশা করি যে যখন ফ্রেমিংটা হবে তখন এগুলি আসলে দেখা হবে। আমরা আমাদের পরামর্শের জায়গাগুলো কি, আমাদের পরামর্শের জায়গাগুলো তো আমরা তো ড্রাফটিং করছি না। ড্রাফটিং করবেন যারা নির্বাচিত হবেন বা যে কোনো একটা ড্রাফটিং কমিটি হবে, সেগুলি তারা করবেন। আমরা কতগুলি মৌলিক দিক নির্দেশনার জায়গাগুলির থেকে এবং প্রতিষ্ঠানগুলো কিভাবে আসলে আরও গণমুখী করা যায়, আরও জবাবদিহির ব্যবস্থা করা যায়। আমি বারবার এই জবাবদিহি শব্দটা বলছি এই কারণে, কারণ গত 16 বছরের অভিজ্ঞতাই শুধু নয়, গত 52 বছরের অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের যে শাসন ব্যবস্থায় যারা চান তারা এক ধরনের মানে মনে করেন যেন এটা অনন্ত জীবন তারা থাকবেন। এবং তারা মনে করেন, বিশেষ করে গত 16 বছর আমরা কী দেখেছি, নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানগুলো মানে ইচ্ছেকৃতভাবে ধ্বংস করা হয়েছে ব্যক্তির জন্য। তো এগুলি আমরা মনে করি এগুলির ব্যাপারেই আমাদের মূল দৃষ্টিটা থাকছে আর কি। অন্য 10টা সংস্কার কমিশনের থেকে আপনার অবস্থানটা একটু ভিন্ন। আমরা জানি যে একটা ঐকমত্য কমিশন করা হয়েছে, যেটার প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি তার সহসভাপতি। তো আপনারা সবগুলি সুপারিশ পেয়ে গেলে রাজনৈতিক দলগুলির সঙ্গে আপনাদের বৈঠক হবে। তারা যেন তাদের কাছ থেকে আপনারা গ্যারান্টিটা আদায় করবেন যে তারা ক্ষমতায় গেলে এই সুপারিশগুলি বাস্তবায়ন করবে। তো সেটার ব্যাপারে কিরকম আপনি আশাবাদী যে এটা পরবর্তী ধাপ? আমি একটু আগামী জানতে চাচ্ছি আর কি। এখন পর্যন্ত তো ওই কমিশনের কাজ শুরু হয়নি। অধ্যাপক ইউনূস ঘোষণা করেছে 6 সদস্যের। আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছি যে তিনি আমাকে ভাইস চেয়ারম্যান হওয়ার জন্য বা ভাইস চেয়ার হওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমরা সকলে মিলে কাজ করবো। এটা আসলে এক ধরনের ওই অর্থে বলতে পারেন যে কাজের কিছু অতিরিক্ত কাজের দায়িত্ব আমাকে নিতে হবে বলেই উনি ইঙ্গিত করছেন, কিন্তু সকলে মিলে করতে হবে। কিন্তু এটা শুধু কমিশনের কাজ না, জাতীয় ঐকমত্যের সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে রাজনীতিবিদদের, রাজনৈতিক সংগঠনগুলোর। কারণ তারাই দেশ চালাবেন। ফলে ঐকমত্যের জায়গাটা তাদের প্রতিষ্ঠা করতে হবে। মানুষের মধ্যে আছে, অধিকাংশ দল, প্রতিষ্ঠান, সংগঠন, ব্যক্তির মধ্যে আছে। আমি সেই জন্য বারবার জোর দিই, ঐকমত্যের জায়গাটা আমরা বরঞ্চ আগে চিহ্নিত করি। ভিন্নমত থাকবে, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকাই তো স্বাভাবিক, কিন্তু বড় মাপে আমরা কিন্তু অনেক বিষয়ে এক। একটা কথা বলা হয় যে মানে এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে অতটা গুরুত্ব দিচ্ছে না, ততটা সম্পৃক্ত করছে না বিভিন্ন ক্রাইসিসের কারণে। একবারই আমরা দেখেছি যে ভারতের যে অন্যায় এবং অতিরঞ্জন যে মিডিয়া করে চলেছে, সেটার মোকাবেলা করার জন্য জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল। তো আপনি অবশ্য সরকারের সেরকম নির্বাহী বিভাগের কেউ নন, তারপরেও আপনার নাগরিক হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি আসলে এই অভিযোগটা কতখানি এটা সত্যতা আছে যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো দূরত্ব আছে এবং কিংবা তাদেরকে আস্থায় সেভাবে নেওয়া হচ্ছে না যতটা প্রত্যাশিত ছিল? যতটা প্রত্যাশিত ছিল সেটা দুদিক থেকেই বোধহয় কিছু ব্যত্যয় আছে। তবে সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলো যে অবস্থানগুলো নিয়েছে সেদিক থেকে তারা তো সমর্থনই যোগাচ্ছেন। হ্যাঁ, সমর্থন আছে, একাত্র সমালোচনাও আছে, সেটা থাকতেই পারে, থাকারই কথা। না থাকলে আপনি একটা আমরা জবাবদিহির শাসন চাইব, কিন্তু বিশেষ বিশেষ মুহূর্তে জবাবদিহিতার দাবি তুলব না, তা তো হয় না। ফলে এক ধরনের দূরত্ব যেটা আছে, সেই দূরত্বটার বাস্তব কিছু কারণও আছে, কিছুটা দুই পক্ষের ব্যত্যয় আছে। অন্তর্বর্তী সরকার একটু উদ্যোগ থাকলে আরও ভালো হতো, প্রয়োজন ছিল।
যেহেতু আপনি যেটা বলেছেন, আমি তো নির্বাহী বিভাগের সঙ্গে যুক্ত নই, অতএব তাদের সমস্যাগুলো আমি অত বুঝতেও পারি না। অবজারভার হিসেবে আপনার কাছ থেকে আমার জানতে চাচ্ছি। অবজারভেশনটা হচ্ছে যে আসলে আরেকটু উদ্যোগ নেওয়ার দরকার ছিল ইন্টারিম কমিশন। আমি আশা করছি যে এই কমিশনের রিপোর্টগুলি পাওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারাকশনের মাত্রাটা আরও একটু বাড়বে, এবং আরও ধরেন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক মানে এক ধরনের যোগাযোগ। সামগ্রিকভাবে তাদেরকে ইনভলভ করে নিতে হবে আর কি। কারণ হচ্ছে যে দেশ তারাই তো চালাবে দেশ দেশটা। চালাবেন, তারাই জনগণের প্রতিনিধি। একসময় কে করবেন আমরা জানি না, সেটা জনগণ নির্ধারণ করবে, কিন্তু তারাই তো করবেন। ফলে দেশ পরিচালনায় মানে একটা বিশেষ বিশেষ মুহূর্তে তারা থাকবেন না, বিশেষ মুহূর্তে থাকবেন তা তো হয় না। তো এখন এই 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 যে ইন্টারাকশনটা এটা বাড়াতে হবে আর কি।